হাসান হুসেন বলে আম্মু তুমিও কান্দো, আব্বু কান্দে, ব্যাপারটা কি, কেন কান্দতে আসো? ফাতেমা ডাকতে বলে বাবা যাও, তোমার নানার কাছে যাও, রওজা মুবারকে যাও। আমি ফাতেমা কেন কান্দি? তোমার নানা বলতে পারবে, আমি বলতে পারবো না। দৌড়ে রোজার কিনারে যাইয়া ডাকতে বলি আর জাতি আল্লাহু আকবার, ওগো নানাজি, আমার আম্মা কান্দে, আমার আব্বা জানো কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বলল আপনি বলতে পারবেন কেন কান্দে? আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দেয় বলে ভাইয়েরা তোমরা আমার কাছে থাকো না, জলদি ঘরে চলে যাও, তোমার আম্মা জান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মারে মন্ডা পড়িয়া দেখিয়ালো আর কোনদিন দেখতে পারবা না। ঘরে আসিয়া দৌড়ে আসিয়া জ্বরে হাতরা কান্দা বলে মা তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, আমার নানাজি বলছে তোমার মন করে দেখার জন্য। সুবহানাল্লাহ। আরে ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পরে গোসল করা, কাফন পরে জানাজার মাঠে নিয়ে যাবে। এখন 4 জন তো লাগবে খাটিয়া ধরার জন্য, 3 জন তো খাটিয়া দিতে পারবে না। হাসান হুসেন আলী বাপ ছেলে 3 জন, তারা কেমনে খাটিয়া ধরিয়া নিবে? আমার নবীজি আবু যর গেফারিকে স্বপ্ন যুগে বলে আবু যর গেফারি যা যা আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়াটা ধরিয়া জানাজার মাঠে হাজির করো। হযরত আবু যর গেফারি হাজির। আলী ডাকতে বলে আবু যর আমি কাউকে জানাই না, এলান করি না, তুমি কেমনে জানলা? আবু যর গেফারি বলে ও আলী তুমি এলান না করলে কি হবে? আমার জানাবার মতো একজন মদিনায় ঘুমায় রইছে, মদিনার নবী আবার জানাইছে হযরত ফাতেমার খাটিয়া ধরার জন্য। আমি নবীজির কথায় আমি চলে আসি, জানাজা পরে খাটিয়া ধরিয়া কবর নিয়া কবরে শুয়াইয়া সবাই 4 করে চলিয়া যায়। হযরত আবু যর গেফারি যাই না কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকতে বলে কবর রে জানোস তোর মধ্যে কাকে রাখছি? হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দারের আম্মা জান, খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দিল না। আবার বলে কবর রে জানোস তোর মধ্যে কাকে রাখছি? শেরে খুদা হযরত আলীর বিবি, খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। আবার বলে কবর জানোস তোর মধ্যে কাকে রাখছি? 2 জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখছি, খবরদার বেয়াদবি করবি না। খবর ডাক দে বলে আল্লাহ, ডাক দেন আল্লাহ, ও মালিক আমার জবানটা খুইলা দাও, আমি আবু যর গেফারির সঙ্গে 2টি কথা বলতে চাই। আমার আল্লাহ কবর জবান খুইলা দিল। খবর ডাক দেয়া বলো ওরে আবু যর গেফারি আমি জান্নাতের যুবকদের সর্দারের মাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, নবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। আমি চিনি ঈমান আর আমল নিয়ে যারা আসতে পারবে আমি কবর সদ্ব্যবহার করব। ঈমান আমল ধ্বংস করে যদি আমার ঘরে আসে আমি কবর এমন ভাবে চাপ মারবো, 1 বছর হাঁটে আর 1 বছর কটকট করে ঢুকে ভালাবো। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও পর্দার আল্লাহর মা বোনেরা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে আপনার বা উপায় কি? আমার বা উপায় কি? হে বাবারা, ওই ঘটনার প্রতি আবু যর গেফারি রাদিয়াল্লাহু ইন্তেকালের আগ পর্যন্ত কোনো একদিন একটা হাসিও দেয় নাই, শুধু কান্দে আর কান্দে। ওরে দুনিয়ার মানুষ
নবীর কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে, তোমার বা উপায় কি, আমারও বা উপায় কি? আজান চোখে পানি আসতেছে না, দিলটা পাথর বড় শক্ত। ওই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদা কেহ মাবুদ নাই। যখন বলবো আল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আসি। আমার মাওলা বলে বান্দা বান্দি বোলাও কা ডাকো কা, আমি তোমার সঙ্গে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। উটের গোশত আসতে আপনি খান না, ধরেন না, শোনো না, আপনি এদিকে পাশ কাটতে চলে যান। উটের গোশতের ব্যাপার আপনার সমস্যাটা কি বলেন? তখন তিনি বলেন তোমরা খাও, আমার একটু সমস্যা আছে। বলে আপনার কি সমস্যা বলেন? আমার সমস্যা হইল আমি কোনোদিন উটের গোশত আগে খাই নাই। আমার আগের ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। না খাইতে খাইতে তার প্রতি একটা ঘৃণা জমিয়া গেছে। ওই ঘৃণার কারণে আমি উটের গোশত খাই না, তোমরা খাও। এই যে বলছে আমার ঘৃণা জমিয়া গেছে, এ কথা আমার আল্লাহর দরবারে পছন্দ হয় না। আমার আল্লাহ আয়াত নাযিল করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ নবী তো বুঝতে পারলো এই আয়াতটা কেন নাযিল হইল। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলল, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আয়াত নাযিল হয়ে গেল, তুমি উটের গোশত খাও নাই কেন? আমার আল্লাহ বলছে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। তুমি ইসলামের ভিতরে দাখিল হয়েছো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, আবার ইহুদি ধর্মের কালচার তোমার ভিতরে লালন করো, হবে না, হবে না। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। বলি ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ প্রবেশ করতে কি করা লাগবে? তো আমার আল্লাহ বলছে এই মুহূর্তে উটের গোশত খাইয়া তোমার প্রমাণ করতে হবে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করছো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার চাঁদপুরের ভাইয়ারা, উটের গোশত জীবনে যারা একবারও খান নাই, জীবনে অনেক লোক আছে উট জীবনে নিজের চোখে দেখাও নাই, কথা ঠিক না ঠিক? এতে মুসলমানের কোনো ঘাটতি হবে না বাবার, এতে মুসলমানই কমবে না। কারণ আমরা উটের গোশত হালাল জানি, আমাদের কাছে হালাল উপায়ে আসলে আমরা খাবো, ঘৃণা করি না, কথা ঠিক না ঠিক? কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম ঘৃণা করে বলার কারণে আমার আল্লাহ আয়াত নাযিল করলো। এ বাবারা, এতটুকুর কারণে যদি আয়াত নাযিল করতে পারে, আমরা যারা নামাজ আদায় করি না, খালায় খালায় নামাজ সারিয়া দেয়, খালায় খালায় রমজানের রোজা সারিয়া দেয়, ভাঙ্গে ফালায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এ বাবার, আমাদের উপায় কি হইবে? আজকে যদি নবী দুনিয়াতে থাকতো, আমাদের কারণে তো ওহী নাযিল হয়ে যাইতো, কথা ঠিক না ঠিক? কিন্তু আফসোস
আমার মাওলার তো নিয়ামত খায়া লইয়া ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানি না। আমার মাওলাও কিন্তু না মুসাফির বান্ধ গাটরি বহুদূর ঠিকানা আসবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা মুসাফিরের দলের কি নিয়ে কবরে রওনা করছ? ওই কবর বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম আনা বাইতুল ওয়াদা, আমি একের ঘর, আনা বাইতুল জুলম, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল দূর, আমি পোকামাকড় বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আসো ইমান আমলের সাথী আর বাতি নিয়ে আমার গর্বে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তোমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাব। আমি তোমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাই দিব। সুবহানাল্লাহ। আমি তোমার কবরে তোমার গায়ে জান্নাতের পোশাক পরাই দিব। সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার ঢুকবে আর কোনদিন বাহির করা হবে না। আমার মাওলার জান্নাত কেমন শান্তির জায়গা বাজার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাত দেখলো। আল্লাহর হাবিব জান্নাত দেখে বলল, এত সুন্দর জান্নাত, এত নিয়ামতের জান্নাত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু রবের পক্ষ থেকে শান্তি আর শান্তি। যাকে একবার জান্নাতের ভিতরে ঢুকানো হবে আর কোনোদিন বাহির করা হবে না। এ জান্নাত কারা পাবে? বড় বড় আলেমরা, মুফতিরা, পীরেরা বলে নাই বোন না। আমার মাওলা তাও জানিয়ে দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, জান্নাতুল ফিরদাউসের মালিক যারা হইবে আমার আল্লাহ তার মওতের সময় যখন আজরাইল আসবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে ফেরেশতারা যাও যাও আমার বান্দা বান্দির কাছে যাও। ফেরেশতারা কেমন ভাবে আসবে, কোন সুরতে আসবে? কিতাবের মধ্যে লেখছে খাঁটি আল্লাহ ওরা পীর বুজুর্গ আল্লাহ পাকের খাঁটি বান্দাদের সুরত ধরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তির সামনে আসবে সে ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক তাআল্লুক রেখে চলতো আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা যে বুজুর্গের সঙ্গে সম্পর্ক রেখে চলছে আমার বুজুর্গের সুরত ধরে আমার বান্দার সামনে যাও। ফেরেশতারা হাজির হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা সে বলবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে জান্নাত দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এই কুমিল্লার এক ব্যক্তি বাবারে হাবিব জৌজুরে মরিদ ছিল, সদস্য বছর মরিদ ছিল। এতেকালের আগে আল্লাহর বান্দা বিছনায় পড়ে গেল। এলাকার ইমাম সাহেবরা মুসল্লিরা বলে, চলো অমুকের বাবা মুরব্বী মানুষ বিছনায় পড়ে গেছে, তারে দেখতে যাই। আল্লাহর ওয়ালা আল্লাহু আকবার। ওই বুজুর্গদের তালুক সম্পর্ক ছিল তার সঙ্গে, বুজুর্গদের সঙ্গে সম্পর্ক করার কারণে
কারণে আল্লাহওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। বুজুর্গুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবরা গিয়া তার পাশে বসিয়া তাকে দেখতেছে, কথাবার্তা বলতেছে। হঠাৎ করে বলে, আপনারা কথা বন্ধ করেন, মাওলার জিকির করেন। হাফিজ হুজুর আয়েশা বলতেছে, সদর সাহেব হুজুর আয়েশা বলতেছে, এখন জিকির করার সময়, কালিমা পড়ার সময়, এখন নাকি আমার বাড়ি যাওয়ার সময়। যেরকম বাবারা যারা পাশে বসে রয়েছে তারা আশ্চর্য হয়ে গেল। ওই হাফিজ হুজুর তো কামরাঙ্গীর চোর ঘুমায় রয়েছে, পীর হুজুর কামরাঙ্গীর চোর ঘুমায় রয়েছে, সদর সাহেব হুজুর গহরডাঙ্গা মাদ্রাসার পাশে ঘুমায় রয়েছে। এখন সে বলে হাফিজ হুজুর কাছে বসে রয়েছে, পীর হুজুর বসে রয়েছে, সদর সাহেব বসে রয়েছে, কই আমরা তো দেখি না। তখন বলে, তোমরা দেখবা না, আমার পাশে বসে বসে বলতে আছে, এখনই কালিমা পড়ার সময়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলে যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তার ঠিকানা জান্নাতে পৌঁছায়া দিবে। এ বাবারা, কালিমার জবানে আসবে, কখন আসবে? কালিমা তো ভিতরে থাকা লাগবে, কথা ঠিক নেবে ঠিক। কুল্লু ইনাইয়াতে রস্যা বিমা ফিহি, যে পাত্রে যা থাকে কাজ করলি তাই পড়বে। একটা গ্লাসে পানি থাকলে কাজ করলে পানি পড়বে, শরবত থাকলে কাজ করলে শরবতই পড়বে। যদি কোনো কিছু না থাকে, কিছু তো পড়বে না। বাবারা, ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর, চরমনের একজন মরিদ ছিল, বিডিআরের চাকরি করতেন। আমার পাশে মুজাহিদরে বসে বলে, হুজুর আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহর বন্ধু সবসময় মাথায় পাগড়ি পরে রাখতেন, লম্বা জামা গায়ে রাখতেন। আল্লাহু আল্লাহ। আল্লাহর বন্ধু ইন্তেকালের সময় ছেলে মেয়ে পাশে বসে রয়েছে, স্ত্রীও পাশে বসে রয়েছে। হঠাৎ সামনের দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দিল, ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। আল্লাহ আল্লাহ। তখন তিনি বলতে আছে, আল্লাহ তোমরা চিনবা না, বুঝবা না, আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবা না, কাজে তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে মাওলার জিকির শুরু করিয়া দিল। জিকির করতে 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 আল্লাহর বন্ধু দুনিয়া থেকে চলে গেল। এত সুন্দর মরণ, বাজান মহতের সময় কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বাবারা, সবাই কবরে যাত্রী, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আমরা কি নিয়ে কবরে রওনা করলাম? কবর তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। এ বাবারা, আজকে বশিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। আমার মওলা তাকে কেমন কবুল করা করছে। ছিল আলেম হাফেজ, নাদিরুত্তর আলেম হাফেজ, মুফতি মুহাদ্দিস। আমার মওলা কেমন কবুল করা করলো। এই আল্লাহর বান্দার বংশ থেকে কত মানুষ হাফেজ আলেম হইতে আছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ, আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল। আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল। আল্লাহ আল্লাহ। আমার
মাওলার কাছে প্রিয় হইতে পারি, আমার মাওলা পথে ফালাইয়া দিবে না, নদীতে বাসায় দিবে না, আগুনও ফালাইয়া দিবে না। আমার মাওলা টান্না টান্না রহমতের কুলে জড়াইয়া লইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কার বাড়ির দরজায় কখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে আছে আমারও জানা নেই, আপনাদেরও জানা নাই। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্ষুটারে খুব বন্ধ করে মনের বোঝা ওরে মন, কি নিয়ে রওনা করছো রে মন, ওরে মন কি নিয়ে রওনা করছো? ওই কবর তো নির্জন ঘর, অন্ধকার ঘর। ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিব বল, উম্মতেরে আল্লাহু আল্লাহ, যদি অন্ধকার কবরে যদি এই গুনাহ নিয়ে রওনা করো, তবে ভালো করে জানিয়ে নাও, অন্ধকার কবর এমন কবর হইবে। আল্লাহর হাবিব তো বলছে, নাফরমান গুনাহগারদের কবরে তো কঠিন হইবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবার, আমার মালিকের আযাব বড় কঠিন, আমার মালিকের আযাব বড় কঠিন। আল্লাহু আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের আযাব কেমন কঠিন। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা। আমার মাওলা তো বলতে আছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ বলে, হাবিয়া জাহান্নাম কেমন কি তোমরা জানো? হাবিয়া জাহান্নাম বড় ভয়ানক আযাব, এমন কঠিন আযাব আমার মাওলা পাক রব্বুল আলামিন রাখছে। হাবিয়া জাহান্নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে, নারুন হাবিয়া, হাবিয়া প্রজ্বলিত আগুন, এমন আগুন মাওলা জাহান্নামের আগুন বানাইছে। একটা সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। চরমনার মরহুম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খাইতেন। আল্লাহ আল্লাহ। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হইয়া রয়েছে। খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মাজান খানা দিতে দেরি করে কেন, আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর না, আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি। এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত রাত্রি বরাক বাঁশের গোড়া ঢুকেছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি আল্লাহু আকবার এত শক্ত লাকড়িকে জ্বালাইতে পারে, আমি যে কবর রওনা করছি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হুজুর আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহর কুতুব বলে, বিবি আমিও তো জাহান্নামের ভয়ে কান্দি। একটা চিৎকার দিয়ে বিবির গলে জড়াইয়া কান্দার বলে, ওরে আমার মাওলা রে,
তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। আরে আল্লাহ হে আমার মুরব্বী বাবারা, চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি, আমার আব্বা জান গেল কেউ সেও কেন আসে না? হুজুর বলল ভাইয়ারা বোনেরা তোমরা বসো দেখি বাবা জান গেল সেও কেন আসে না? হুজুর ওই পাকঘরের দরজার সামনে যায় দেখতে আছে হুজুরের বাবা মার গলা জুড়ে কান্দা, মা বাবার গলা জুড়ে কান্দা আর বলে ওরে আমার মাওলানা, ওরে আমার মাশূক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। এ মুরব্বী বাবারা, আজকে জাহান্নামের ভয় নেই, কবর আযাবের ভয় নেই। ও মা বোনেরা, আজকে কবর চিন্তা না, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নাই, কবর আযাবের ভয় নাই। একটু ভালোভাবে খেয়াল করিয়ে নিয়ে আল্লাহ আমার মাওলা পাক রব্বুল আলামিন এই যে কবরের ভিতরে কত কঠিন আযাব বানায় রাখছে, জাহান্নামের শাস্তি কত কঠিন আমার মাওলা বানায় রাখছে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবিব বলে উম্মতেরা আমি জাহান্নাম পরিদর্শন করিয়ে আসছি, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমি জান্নাত পরিদর্শন করিয়ে আসছি, জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার ঢুকানো আর বাহির করা হবে না। কিন্তু বাবারে জাহান্নামকে আমার মরা ফুলের বাগান দিয়া সাজাইছে চতুর্দিক দিয়া, আর জান্নাতকে কাটা তার ব্যথা বেড়া আমার মাওলা দিয়ে দিছে। আরে জিব্রাইলকে ডাক দেয়া বলে জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো, আমার জাহান্নামকে ঘুরে দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখিয়া বলতেছে মালিক এই জান্নাতের চতুর্দিকে কারাটারের বেড়া লাগাইছো, এই কারাটার ভেদ করিয়া তোমার বন্দাবান্দি জান্নাতে কেমনে যাইবে? আল্লাহ তোমার বন্দাবান্দি জান্নাতে কেমনে যাবে? এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে? আমার মালিক এ কারাটার বেড়া ভাঙ্গা কেমনে জান্নাতে যাবে? আমার বুঝে আসে না। জাহান্নাম দেখে আসলো, জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইলো, ডাক দিয়ে বলল মালিক আমার তো ভয় লাগে। ওই জাহান্নামের চতুর্দিকে ফুলের বাগান, ওই ফুলের বাগানের সৌন্দর্য দিকা চাকচল্যতা দিকা না জানে আপনার বন্দা বান্দির জাহান্নামে লাফায়া লাফায়া পড়তে থাকে। আমার নবী আফসোস করে, ওরে আফসোস জাহান্নামের আগুনের চতুর্দিক ফুলের বাগান সাজাইছে, এ ফুলের বাগান দিক কেন যারা উম্মত পাগল হইয়া জাহান্নামের আসামি হইয়া যায়। একটা সেকেন্ডের আযাব। হাসান হোসেন বলে আম্মু তুমিও কান্দো, আব্বু কান্দে, ব্যাপারটা কি, কেন কান্দতে আসো? ফাতেমা ডাকতে বলে বাবা যাও তোমার নানার কাছে যাও, রওজা মুবারকে যাও। আমি ফাতেমা কেন কান্দি? তোমার নানা বলতে পারবে, আমি বলতে পারবো না। দৌড়ে রোজার কিনারে যাইয়া ডাকতে বলি আর জাতি আল্লাহু আকবার, ওগো নানাজি আমার আম্মা কান্দে, আমার আব্বা জানো কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বলল আপনি বলতে পারবেন কেন কান্দে? আল্লাহর নবীজি
রোজার ভিতর থেকে ডাক দেয় বলে ভাইয়েরা তোমরা আমার কাছে থাকো না, জলদি ঘরে চলে যাও, তোমার আম্মা জান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মারে মন্ডা বলিয়া দেখিয়ালো আর কোনদিন দেখতে পারবা না। ঘরে আসিয়া দৌড়ে আসি জ্বরে হাতরা কান্দা বলে মা তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, আমার নানাজি বলছে তোমার মন করে দেখার জন্য। সুবহানাল্লাহ। আরে ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পরে গোসল করা কাপড় পরে জানাজার মাঠে নিয়ে যাবে। এখন 4 জন তো লাগবে খাটিয়া ধরার জন্যে, 3 জন তো খাটিয়া দিতে পারবে না। হাসান হোসেন আলী বাপ ছেলে 3 জন, তারা কেমনে খাটিয়া ধরিয়া নিবে? আমার নবীজি আবু যর গেফারিকে স্বপ্ন যুগে বলে আবু যর গেফারি যা যা আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়াটা ধরিয়া জানাজার মাঠে হাজির করো। হযরত আবু যর গেফারি হাজির। আলী ডাকতে বলে আবু যর আমি কাউকে জানাই না, এলান করি না, তুমি কেমনে জানলা? আবু যর গেফারি বলে ও আলী তুমি এলান না করলে কি হবে? আমার জানাবার মতো একজন মদিনায় ঘুমায় রইছে, মদিনার নবী আবার জানাইছে হযরত ফাতেমার খাটিয়া ধরার জন্য। আমি নবীজির কথায় আমি চলে আসি, জানাজা পরে খাটিয়া ধরিয়া কবর নিয়া কবরে শুয়াইয়া সবাই 4 করে চলিয়া যায়। হযরত আবু যর গেফারি যাই না কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয়া বলে কবর রে জানোস তোর মধ্যে কাকে রাখছি? হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দারের আম্মা জান, খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দিল না। আবার বলে কবর রে জানোস তোর মধ্যে কাকে রাখছি? শেরে খুদা হযরত আলীর বিবি, খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেই না। আবার বলে কবর জানোস তোর মধ্যে কাকে রাখছি? 2 জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে লাগছি, খবরদার বেয়াদবি করবি না। খবর ডাক দে বলে আল্লাহ, ডাক দেন আল্লাহ। ও মালিক আমার জবানটা খুইলা দাও, আমি আবু যর গেফারির সঙ্গে 2টি কথা বলতে চাই। আমার আল্লাহ কবর জবান খুইলা দিল। খবর ডাক দেয়া বলো ওরে আবু যর গেফারি আমি জান্নাতের যুবকদের সর্দারের মাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, নবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। আমি চিনি ঈমান আর আমল নিয়ে যারা আসতে পারবে আমি কবর সৎ ব্যবহার করব। ঈমান আমল ধ্বংস করে যদি আমার ঘরে আসে আমি কবর এমন ভাবে মারবো, 1 বছর হাঁটে আর 1 বছর কটপট করে ঢুকে ভালাবো। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও পর্দার আল্লাহর মা বোনেরা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে আপনার বা উপায় কি? আমার বা উপায় কি? হে বাবারা, ওই ঘটনার পর থেকে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ পর্যন্ত কোনো একদিন একটা হাসিও দেয় নাই, শুধু কান্দে আর কান্দে। ঘরে দুনিয়ার মানুষ নবীর কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে তোমার বা উপায় কি? আমারও বা উপায় কি? চোখে পানি আসতেছে না, দিলটা পাথর বড় শক্ত। ওই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদা কেহ মাবুদ নাই। যখন বলবো
আল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করব। আমি আমার মাওলাকে ডাকতে আসি, আমার মাওলা বলে বান্দা বান্দি বোলাও কা ডাকো কা, আমি তোমার সঙ্গে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 Allah, 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 Allah
اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله আখিরি মানাজাতের মাধ্যমে ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল শেষ হবে। আবার অগ্রহায়ণের মাহফিল এই 2025 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা চরমনে গেছি তো আলহামদুলিল্লাহ যাব, যারা যায় নাই আগামী ফাল্গুন অগ্রহণের মাহফিলে যাবার দাওয়াত দিয়ে যায়। যাবেন ইনশাআল্লাহ? যাবেন না ইনশাআল্লাহ? আর শোনেন, 5 ওয়াক্ত নামাজ আগামীকাল ফজর থেকে আমরা কারা কারা আর ছাড়বো না, হাত তুলি। নারে তাকবীর! আল্লাহ আমাদের নামাজি বানায় দেন, আমিন। জনাব বশিরুল্লাহ রহমতুল্লাহ আলাই হাজি সাহেব ওনার নামে ফাউন্ডেশন করছেন, ওনার ছেলেরা নাতিপুতিরা ওনার বংশের লোকেরা আলহামদুলিল্লাহ বড় বড় হক্কানি রব্বানি আলেম পীর মাশায়েখ হয়েছেন। ওনাকে আল্লাহ তাআলা কবুল করছেন। ওনার ছেলে হাফেজ, বড় মাদ্রাসার হাফেজ সাহেব